কেটে বিসর্জন দিয়ে দাও। সর্বযজ্ঞে সর্বহরি তস্মিন তুষ্টে জগৎতুষ্ট প্রিণীতে প্রিণীতং জগৎ এতৎ কর্মফলং ভগবান শ্রীবিষ্ণু নারায়ণ চরণে সমর্পিত। So hey guys, good morning and welcome back to my channel and another new video. আজ হলো বিজয়া দশমী। মা উমা ব্যাধিদেব মহাদেবের সাথে তার ছেলে মেয়েদেরকে নিয়ে কৈলাসে ফিরবেন, তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম মায়ের ঘট নিরঞ্জনের জন্য। আজ আমাদের প্রতিটি বাঙালির মনে এক অজানা কষ্ট বিরাজ করে। এই কষ্টকে বুকে চেপে রেখে আমরা সকলে আবার নতুন করে বাঁচতে শিখি। একেই হয়তো অপেক্ষা বলে, একেই হয়তো ভালোবাসা বলে, একেই হয়তো বলে বাঙালির আবেগ। তাহলে চলো আমরা প্রত্যেককে একসাথে ঘট নিরঞ্জন পর্ব দর্শন করি। দেখো বামুন ঠাকুর আগে ঘট নিয়ে চলছেন আর আমরা পিছন পিছন চলে যাচ্ছি। প্রত্যেকের মনে কষ্ট থাকলেও দেখো রয়েছে উৎফুল্লতা, আনন্দ রয়েছে। সকলে মিলে হাই হ্যালো করতেই ব্যস্ত হয়ে পড়ছিল আমার ভিডিও করা দেখে। দেখো প্রত্যেককে করছিল। আর ওই দেখো দূরে আসছে আমাদের এক বৌদি ভাই, মানে রিল বৌদি ভাই ও এক রিল বোনটি। সে খুব সুন্দর ভালো রিল করে তারা। আজ থেকে ঠিক 2 দিন আগে এখান দিয়ে চলে গিয়েছিলাম মায়ের ঘট নিয়ে, কিন্তু আজকে মায়ের ঘট বিসর্জন দিতে কি জানি মনের মধ্যে একটা কষ্ট বিরাজ করছে। কিন্তু কি আর করা যাবে, মাকে তো বিসর্জন দিতেই হবে। তারপর দেখো এইখানে চলে এসেছিলাম, এটি আমাদের একটি ছোট্ট নদী যাকে আমরা কাদর বলি, সেখানেই মায়ের আজ বিসর্জন পর্ব সম্পূর্ণ হবে, ঘট বিসর্জন পর্ব। দেখো বামুন ঠাকুর একদম চলে এসেছিল ঘটের কাছে। তারপরে দেখো নবপত্রিকা হাতে নিয়ে মায়ের বিসর্জন পর্ব চলছিল। এখানে কিছু মন্ত্রপাঠ চলছিল এবং মায়ের ঘট বিসর্জন পর্বও চলছিল। তারপর মায়ের ঘট বিসর্জন পর্ব শেষ করে আমি চলে এসেছিলাম একটু সরে মায়ের রক্ষাকালী তলাতে। সেখানে আমার বন্ধুর ছেলে খেলা করছিল, কিন্তু আমাকে দেখেই ও বাবার কোলে উঠে গেল। এটি আমাদের মা রক্ষাকালী। তারপর চলছিল অপরাজিতা পুজো। সর্বাবস্থান গত বিবাহ শরীর কুণ্ডলী কাঠম বাহ্য অভ্যন্তর সূচি নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো সূর্য সৌম। ঘট বিসর্জন পর্ব সম্পূর্ণ করে সকলেই বাড়ি ফিরে গিয়েছিল, কিন্তু আমি ফিরিনি, কারণ আমাকে যে স্লো মোশনে ভিডিও শ্যুট করতেই হবে, কিছু ফটোশ্যুটও করতে হবে। চোখে সানগ্লাস পরে হিরো হতে গিয়ে জিরো সেজে তারপর বাড়ি ফিরে এসেছিলাম বামুন ঠাকুরের সঙ্গে। এরপর বাড়ি ফিরে আস্তে আস্তে দেখি আমাদের গ্রামের আদি মা দুর্গার ঘট বিসর্জন পর্ব সম্পূর্ণ হচ্ছে। সেখানে মা দুর্গার ঘট বিসর্জন পর্ব দর্শন করার পর প্যান্ডেলে ফিরে আসতেই দেখি যে মা জেঠুমণি সহ গ্রামের সমস্ত মহিলারা একসাথে সিঁদুর খেলায় ব্যস্ত হয়ে পড়েছে। এরপর আমরা সকলে মিলে একসাথে ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাঁসর জমা আসর থাকবে মার কথা। এরপর আমার মা, মেজমণি ও একটি জেঠিমণি সকলে মিলে একসাথে হাত ধরে নাচ করছিল। তারপর কারেন্ট আসার পর দেখো আমাদের রিল বোনটি কি সুন্দর ফোনে হাত ধরে রিল করছে ও নাচ করছে। আমিও তাদের একটু ভিডিও করছিলাম। ঘট বিসর্জন করার পরও জ্বলছিল প্রদীপ। তারপরে 1 গামলা প্রসাদ মাখানো হয়েছিল, সেখানে প্রসাদ খেয়ে পুরনো বান্ধবীর সাথে হয়ে গিয়েছিল দেখা। পর আমাদের গ্রামে আদি মা দুর্গা থানে গিয়ে সেখান থেকে প্রসাদ নিয়ে সন্ধ্যাবেলায় বাবা বসে পড়েছিল শ্রী শ্রী দুর্গা মাতার সহায় লিখতে। তোমাদের বাড়িতে কার কার এরকম নিয়ম আছে জানিও। এরপর মহিষাসুরের মিষ্টি ও ধূপহীন মুক্তি দেখার পর মা দুর্গার সামনে গিয়ে মা দুর্গাকে প্রণাম করে কিছুটা ছবি তুলে নিয়েছিলাম। তারপর শুরু হয়েছিল ঢাকের লড়াই। নাচেলে কোমর হিলায় নাচেলে করার পর মা দুর্গাকে নিয়ে যাওয়া হচ্ছিল বিসর্জন পর্ব সারার জন্য। ঘাটে নিয়ে গিয়ে সেখানে মা দুর্গার পিছনে দড়ি বেঁধে ও বাঁশ দিয়ে ঠেলা মেরে মা দুর্গার বিসর্জন পর্ব সম্পূর্ণ হলো। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করো, অবশ্যই ফলো করে পাশে থাকতে ভুলো না। চলো টাটা, বাই বাই, ভালো থেকো।